তো এখনকার টপিক হচ্ছে সুইচ স্টেটমেন্ট নিয়ে। একটু যদি আমরা প্রথমেই দেখতে চাই যে সুইচ স্টেটমেন্টটা কেন ইউজ করি। কেন ইউজ করা হয় সুইচ স্টেটমেন্ট? যাতে কোনো একটা নির্দিষ্ট ব্লক অফ কোড আমরা এক্সিকিউট করাইতে পারি। কোনো একটা নির্দিষ্ট কেস, যে কেসের কন্ডিশনটা চেক হবে এবং সেটার আন্ডারে যে ব্লক অফ কোড থাকবে সেগুলো এক্সিকিউশন হবে। সো সিনট্যাক্সটা কেমন হয়? প্রথমে সুইচ, তারপর ভিতরে একটা এক্সপ্রেশন থাকবে। এটা এনি টাইপ অফ এক্সপ্রেশন হতে পারে। সো এক্সপ্রেশনের পর আমাদের থাকবে একটা ব্লক। সো এই ব্লকে অনেকগুলো কেস থাকতে পারে। সো দ্যাটস এ কেস, দ্যাটস এ কেস, এন্ড দ্যাটস এ ডিফল্ট ওয়ান। সো কেস নাম্বার দেওয়া থাকে, লাইক কোন কেসটা, এই কেসটা যদি ম্যাচ হয় এক্সপ্রেশনের সাথে, কেস নাম্বার যদি ম্যাচ হয় এক্সপ্রেশনের সাথে, তখন কোড ব্লকটা এক্সিকিউট হয়। এক্সিকিউট হওয়ার পর যদি ব্রেক কিওয়ার্ড থাকে তাহলে ব্রেক করবে। সো ব্রেক হচ্ছে একটা কিওয়ার্ড, বিল্ট ইন কিওয়ার্ড, যেটা হচ্ছে আসলে কোড ব্লককে ব্রেক করে দেয়। যে অবস্থায় থাকে সেই অবস্থা থেকে ব্রেক করে ফেলে পুরো অ্যাপ্লিকেশনটা। এবং হচ্ছে যদি আমাদের সেকেন্ড কেস, প্রথম কেস যদি রান না হয়, সাপোজ ফলস হলো, তাহলে সে সেকেন্ড কেসে সে চেক করবে। যদি কেসটা পারফেক্টলি এক্সিকিউট হয় দেন ব্লক অফ কোড এক্সিকিউট করবে। সো এইভাবে আমাদের কেসগুলো, সুইচ কেসগুলো হচ্ছে এক্সিকিউশন হয়। এবং যদি কোনো কেসে না মিলে, কোনো কেস নাম্বার যদি ম্যাচ না হয়, তাহলে অবশ্যই সে চেক করবে কোনো ডিফল্ট কিওয়ার্ড অ্যাভেলেবেল নাকি। যদি কোনো ডিফল্ট কিওয়ার্ড থাকে সেক্ষেত্রে ওটার আন্ডারে যদি কোনো ব্লক অফ কোড থাকে তাহলে সেটা এক্সিকিউশন করবে। একটা যদি একটা যদি এক্সাম্পল দেখি, লাইক একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে ডে। ডে ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল যার একটা ভ্যালু আছে 4। ওকে, সো ডে দ্যাটস এ ভ্যারিয়েবল। সুইচ স্টেটমেন্টের মধ্যে এই এক্সপ্রেশনটা দিলাম ডে। সো ডে ইজ এ ভ্যারিয়েবল, দ্যাটস এক্সপ্রেশন, এন্ড ডে এর ভ্যালু কত? 4। তার মানে সুইচ স্টেটমেন্টের মধ্যে যে এক্সপ্রেশনটার ভ্যালু আমরা পাইছি 4, এটা তখন সে কেস নাম্বারের সাথে ম্যাচ করতেছে। সাপোজ কেস নাম্বার 1, সো ইজ 1 ইকুয়াল 4। যদি 4 না হয়, ইকুয়াল না হয়, তাহলে অবশ্যই এটা এক্সিকিউট হবে না। আর যদি এক্সিকিউট না হয় সেক্ষেত্রে কেস 2 তে আসবে। কেস 2 তে দেখলো নাম্বার তো ম্যাচ হচ্ছে না, এটা 4, ডে এর ভ্যালু হচ্ছে 4 আর কেস নাম্বার হচ্ছে 2। দ্যাট মিন্স যদি ইকুয়াল না হয় তাহলে এক্সিকিউট হবে না, এখানে আসবেই না। তারপর কেস নাম্বার 3 তে চলে আসবে। 3 তে এসে দেখলো হ্যাঁ এটাও ম্যাচ হচ্ছে না, তাহলে কেস নাম্বার 4 এ আসবে। দেখলো 4 এর সাথে এই ডে এর ভ্যালু ম্যাচ হলো, তাহলে এটা প্রিন্ট আউট করবে এবং ব্রেক করবে সাথে সাথে। সো ব্রেক করলে সেখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা হচ্ছে ব্রেক হয়ে গেল এবং আউটপুট হিসেবে আসলো থার্ড স্টেপ। যেহেতু ডে ইকুয়াল 4 and case number 4, so case number 4 এর আন্ডারে ব্লক অফ কোডটা এক্সিকিউট হলো। So there is there are two statements. One is system.out.println, third step, and another one is break. So দুইটা স্টেটমেন্ট মিলে হচ্ছে এই কোড অফ ব্লকটা এক্সিকিউট হলো। তো এইভাবে হচ্ছে আমাদের সুইচ কেসগুলো কাজ করে। সাধারণত এই ধরনের কাজ এখন খুব আমি টেস্টিং লেভেলে দেখিনি যে প্রয়োজন হয় না। সো আরেকটা আছে ডিফল্ট। সো ডিফল্ট কিওয়ার্ডটা কি করে? যদি কোথাও ডিফল্ট কিওয়ার্ডটা থাকে, একটু আগে বললাম, ডিফল্ট কিওয়ার্ডটা থাকলে কোনো কেস যদি ম্যাচ না হয়, সে ডিফল্টের আন্ডারে যা পাবে সেটা এক্সিকিউট করবে। যেমন এইখানে প্রথম মান্থের ভ্যালু ছিল 9, এটা একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল মান্থ। সুইচ স্টেটমেন্টের ভিতরে এই মান্থ ভ্যারিয়েবলটা পাস করা হলো। মান্থের ভ্যালু তাহলে যদি 9 হয়, এখানে ও চেক করবে কোন কেসের নাম্বার কি 9 নাকি। তাহলে এখানে এসে দেখলো এইটাতে আছে, তাহলে কত প্রিন্ট করবে? 9 সেপ্টেম্বর। এটা আসলে প্রিন্ট করতেছে না, 9 সেপ্টেম্বর হচ্ছে একটা স্ট্রিং। এই ভ্যালুটা, এই স্ট্রিং ভ্যালুটা ফাইনালি এই ভ্যারিয়েবলে সেভ হচ্ছে। দ্যাট মিন্স মান্থ স্ট্রিং নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে। এই যেটা মান্থ স্ট্রিং নামে একটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে, যেখানে ভ্যালু স্টোর করা যায় স্ট্রিং টাইপের। এবং শুরুতে এটা হচ্ছে
এমটি। সো মান্থ স্ট্রিং এর মধ্যে তাহলে আপডেট হবে কি, এমটির জায়গায় আসবে 9 সেপ্টেম্বর এন্ড ব্রেক। ওকে, সো 9 সেপ্টেম্বর ফাইনালি হচ্ছে প্রিন্ট আউট হচ্ছে। তাহলে সুইচ থেকে যখন ব্রেক হলো তখন সে প্রিন্ট আউট করলো। আমরা যখনই ব্রেক হয়, ব্রেক হওয়া মানেই হচ্ছে সে এখানে চলে আসা, এখানে যদি আর কোনো এক্সিকিউশন থাকে করার সেগুলো সে এক্সিকিউট করবে। আর যদি এখানে সাপোজ ধরে নিলাম 9 নাই, তাহলে এখানে আসলে কি প্রিন্ট হওয়ার কথা, ডিফল্টের আন্ডারে যা আছে, ডিফল্টের আন্ডারে বলা আছে ইনভ্যালিড মান্থ। তার মানে সাপোজ আমি 9টা অ্যাকচুয়ালি রাখবো, যদি এটার ভ্যালু মান্থের ভ্যালু 13 হইতো, তখন কি হতো, তখন বলতো 13 তো আসলে কোনো নাম্বার হইতে পারে, কোনো কেস নাম্বার হতে পারে না। তাহলে ডিফল্টের আন্ডারে যা প্রিন্ট করতে বলা হয়েছে লাইক ইনভ্যালিড মান্থ, এটা প্রিন্ট আউট হবে। ওকে, এবং এখানে এসে সে কিন্তু আবার আরেকটা জিনিস প্রিন্ট আউট করার চেষ্টা করবে, মান্থ স্ট্রিং। মান্থ স্ট্রিং এর যেহেতু কোনো ভ্যালু নতুন করে আপডেট হয়নি, তাহলে সে এমটি স্ট্রিং প্রিন্ট আউট করবে। দেয়ার ইজ নো স্ট্রিং। ওকে,